আজ একটা খুব সহজ মুরগি রান্না দেখাবো, কিন্তু খুবই অন্যরকম আর খুবই মজাদার। এই রান্নাটা আমি প্রথমবার যেবার নেপালে গিয়েছিলাম সেখানকার একটি রেস্টুরেন্টে খেয়েছিলাম, নেপালি রেস্টুরেন্টে। তো এত ভালো লেগেছিল, গরম ভাতের সাথে গরম গরম এই তরকারিটা খুবই মজা লেগেছিল। রান্নাটা কিন্তু খুব সহজ, আমি সেখান থেকে শিখে এসেছি। প্রথমে মুরগিগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে, ব্রয়লার মুরগি নিতে হবে, কারণ আমরা ওখানেও ব্রয়লার মুরগিই খেয়েছিলাম। আর আজকের আমার মুরগিটা আমার হেল্পিং হ্যান্ড কেটে দিয়েছে। ও যতটা ছোট করা সম্ভব করেছে, কিন্তু আপনারা চাইলে আরও ছোট করে নিতে পারেন। তো যাই হোক, মুরগিটা ধুয়ে পরিষ্কার করে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, আর বিশেষ করে এখানে লবঙ্গটা একটু বেশি করে দিতে হবে, তেজপাতা দিতে হবে। মানে আমরা নর্মালি মুরগি রান্না করতে যা যা দিই সবই দিতে হবে, জাস্ট লবঙ্গটা একটু বেশি দিতে হবে। লবঙ্গটা পরিমাণে বেশি দিয়ে আমি সব মশলা দিয়ে দিব। রসুন বাটা তো দিলামই, আর হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, আর দিতে হবে কাঁচামরিচ বেশি করে, পেঁয়াজ কুচি। কাঁচামরিচ আস্ত দিলেই হবে, কারণ এটা রান্না করতে করতে নাড়াতে ভেঙে যাবে। আর শুকনো মরিচের গুঁড়া একটু কম দিতে হবে, খুব বেশি না, কারণ যেহেতু এখানে অনেকটা কাঁচামরিচ থাকবে। শুকনো মরিচের গুঁড়াটা খুব সামান্য দিলেই হবে, আপনারা না চাইলে নাও দিতে পারেন, তবে একটু সামান্য দিলে কালারটা ভালো আসে। আর দিয়ে দিব বেশি করে টমেটো। টমেটোর এখন অনেক দাম, আপনারা শুনে বলবেন এত দামি খাবার। আসলে টমেটোর দাম তো ইদানিংই বাড়ছে, আগে তো এত ছিল না। যাই হোক, টমেটো দিতে হবে বেশ পরিমাণে। আর আমি যে পরিমাণে টমেটো নিয়েছি সবটা দিচ্ছি না, অর্ধেকটা এখন দিব, বাকি অর্ধেকটা দিব রান্না শেষের দিকে। দিয়ে এখন ধনিয়ার গুঁড়া, জিরের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তারপরে এটাতে একটু তেল দিব, তেল দিয়ে ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে বসায় দিব চুলার আঁচে। কোনো পানি দিব না এখানে, ঢেকে মিডিয়াম আঁচে দিয়ে রাখবো। খুব জোর জালেও চলবে না, আবার একদম আস্তে আঁচেও না, একদম মিডিয়াম হিটে ঢাকনা দিয়ে রেখে দিব। তারপর ঠিক 10 মিনিট পরে আমি ঢাকনাটা উঠাবো। একদিন দুপুরে এই খাবারটা খেয়ে যে এত ভালো লেগেছিল যে আমি না শিখে আর পারিনি। খুবই মজার খাবার, আমি প্রায় শীতের দিকেই করি, কারণ ঠান্ডার মধ্যেই এটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সাথে। এই যে সামান্য একটু মরিচের গুঁড়া দিয়েছি, জাস্ট দেওয়ার জন্য দেয়া, এটা না দিলেও হয়। এবার চুলার আঁচটা মিডিয়াম হিটে দিয়ে দিয়েছি। এই যে বাকি টমেটোটা এখানে আলাদা করে রেখেছি, এটা হয়ে গেলে তারপরে ওটাও শেষের দিকে দিব। এই দেখেন, মুরগি থেকে টমেটো থেকে পানি বের হয়েছে, এখন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে। এখন আমি এটাতে নাড়া হয়ে গেল আমার, আর একটু ঢেকে রাখলাম, কিছুক্ষণ ঢাকা থাকুক, 2-1 মিনিট, বেশি না, 2-3 মিনিট ঢাকার পরে এটা খুব ভালো মতো কষানো হয়ে যাবে। বেশ পানি বের হয়েছে, আর পানি মানে এক্সট্রা পানি এখন দিব না। আরও টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো দিয়ে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এটা খুবই ইজি রান্না, কিন্তু অনেক টমেটো আর লবঙ্গ অনেক থাকে, তো দুইটাতে মিলে খুব ভালো একটা টেস্ট হয়। আর যেহেতু টমেটো থাকে অনেক, লবণটা একটু দেখে শুনে দিবেন। এই টমেটোটা যখন একটু হয়ে গেছে, তারপরে একটু সামান্য পানি দিব, খুব বেশি না, সামান্য পানি দিয়ে এটাকে আর কিছুক্ষণ করে নিব, কারণ গরম ভাতের সাথে এটা ঝোল ঝোল করে খেতে খুব ভালো লাগে। এই দেখেন, রান্না প্রায় শেষের দিকে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা কুচি। মুরগির মাংসে হয়তো অনেকেই ধনেপাতা কুচি দেন না, কিন্তু এই রান্নাটার ভিতরে ধনেপাতা কুচি দিতে হয়, আর দিলে খুব মজা হয়। কারণ আমি যেভাবে মানে নেপালে যে রেস্টুরেন্টে খেয়েছিলাম, ওরাও ধনেপাতা কুচি দিয়েছিল। মানে আমার এই পুরা রান্নাটাই অদ্ভুত একটা টেস্ট হয়, মানে নর্মাল যে মুরগি খান সেই মুরগির টেস্টের মতো হবে না, একটু অন্যরকম হবে, বাট খুব ভালো লাগবে। আর এটা শীতে খেতেই বেশি ভালো লাগে, গরম গরম ভাতের সাথে গরম গরম এই তরকারিটা একেবারে একবার খেয়ে দেখলে আপনাদের আবারও খেতে ইচ্ছা করবে। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আর এই যে আমার ধনেপাতা দেওয়া শেষ, এখন একটু নেড়ে চেড়ে 2-1 মিনিটের মধ্যেই নামিয়ে ফেলব। তো এভাবে আপনারাও ট্রাই করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
সবার শুভকামনা, সুস্থ থাকেন, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।